বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা সুখবর। মেঘালয়ের শিক্ষামন্ত্রী রাক্ষামে সাংমা যাওয়া কালকে 2টার সময় এই ভাষণ দিয়েছেন। একটা প্রেসের আগে বলেছেন যে আগামী 2024 সালের 16 জানুয়ারিতে তুরাতে একটা বিশাল অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা উপস্থিত থাকবে এবং 1300-রও বেশি এমটেড পাস ক্যান্ডিডেটদেরকে চাকরি দিবেন এবং অ্যাপয়েন্টমেন্ট দিবেন তুরাতে একটা বিশাল মিটিং করে। এবং সেই অনুষ্ঠানেই এনসিইআরটি বুকের 16 জানুয়ারির সেম তারিখেই এই বুকগুলো কোন কোন বুকগুলো দেওয়া হবে সেই বুকগুলো ওই অনুষ্ঠানেই একে দিনে প্রকাশ করা হবে যে কোন কোন বুকগুলো পড়ানো হবে এটা। এবং দ্বিতীয় কথা আরও সেইখানে বলেছে যে গারো হিলসের জন্য এই অ্যাপয়েন্টমেন্টগুলো করা হবে এবং পরের ডেটে যে খাসি হিলস আর জয়ন্তিয়া হিলস আছে তাদের জন্য একটা নতুন করে পরে একটা ডেট করে তাদের অ্যাপয়েন্টমেন্ট করা হবে। ওয়েস্ট গারো হিলসের যে দাদেঙ্গরি ডিভিশন আছে সেইখানে কিন্তু এমটেট 2019 থেকে হয়ে আছে, কিন্তু 20-এ আবার একটা টেট হলো। তারপরে আজ পর্যন্ত এখানে একটা ক্যান্ডিডেটও কিন্তু পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। তো তা নিয়ে 3টা প্রশ্ন আসে যে এই দাদেঙ্গরি ডিভিশনে বা এই ওয়েস্ট গারো হিলসে কোন ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে? যারা আগে পাস করেছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, না তাদের মার্কের উপরে ভিত্তি করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, না তাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে ভিটামাটি বিক্রি করতে হবে? কারণ ইন্টারনালি দেখা যাচ্ছে এখনও বহুত ক্যান্ডিডেট তারা টাকা ধার নিচ্ছে, তারা মাটি বিক্রি করছে। সেই জন্য বলা হচ্ছে যে ইন্টারনালি এগুলো হচ্ছে। এইবার একটা টিচারের কথা বলি। একটা টিচার যখন ডিএলএড পাস করে বা বিএড পাস করার পরে সে এমটেট কত কষ্ট করে পাস করে, এমটেট কষ্ট করে পাস করার পরেও তাকে বহুত দিন বসে থাকতে হয় এবং বসে থাকার পরে কয়েক বছর পরে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের জন্য বারবার ভাষণ দেওয়া হয়। এর আগেও আপনারা জানেন আমাদের এডুকেশন মিনিস্টার 2023-এর 29 অক্টোবরে 1200+-এরও অধিক অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা ছিল, তবে সে অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয় নাই। এখন আজকে 22 ডিসেম্বরে আবার 1300+ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা হলো। এখানে আরও একটা প্রশ্ন আসে, এটাকে নিয়ে কি রাজনীতি হচ্ছে? সরকার কি একটা ডিসিশন ভালো করে নিতে পারে না? একবার বলে 1200 অ্যাপয়েন্টমেন্ট হবে, একবার বলে 1300 অ্যাপয়েন্টমেন্ট হবে। আচ্ছা ঠিকই আছে, হোক। এইবার সেইখানে কিন্তু আরও একটা জিনিস থাকতে লাগছিল যে অ্যাপয়েন্টমেন্টগুলো যে মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা দিবে সেটা যেহেতু সেখানে উল্লেখ করা হয়েছে, সেখানে কিন্তু এটাও উল্লেখ করা দরকার ছিল সরকারের যে কাদেরকে প্রথমে এই দাদেঙ্গরি ডিভিশনের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে কিভাবে চাকরি দিবে। কারণ তারা বহু আগের এক বেঞ্চ ছিল এবং পরের এক বেঞ্চ আছে এবং দোনো বেঞ্চকে কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই। তাছাড়াও এখানে আরও একটা কথা ছিল যে তাদের মার্কের উপরে ভিত্তি করে যদি তাদেরকে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেত, তাদেরকে হয়তো মার্কের উপরে ভিত্তি করে দেওয়া কথা বলতে লাগছিল যে যারা হাইস্ট মার্ক পেয়েছে সে হাইস্ট মার্কগুলো থেকে আস্তে আস্তে আসবে এবং এইভাবে তারা যত পাস্ট ক্যান্ডিডেট আছে তাদেরকে চাকরি দেওয়ার শেষ করবে। সে কথাটাও কিন্তু বলে নাই। এদিকে অন্যদিকে দেখা যাচ্ছে যারা এমটেট পাস করে আছে এবং তাদেরকে অন্য জায়গায় ইন্টারনালি ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করাচ্ছে। এবার এই ইন্টারনালি ইন্টারভিউটা কেন হচ্ছে? যদি ইন্টারভিউ ওদের নেওয়া হচ্ছে এমটেট পাস ক্যান্ডিডেটদের, তাহলে মিডিয়া আকারে কেন নেওয়া হয় না? কেন একটা জায়গায় সব ক্যান্ডিডেটদেরকে কেন কল করা হয় না? আর কেন সেইখানে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হয় না? এই ইন্টারভিউ কিসের ইন্টারভিউ? আবার এই ইন্টারভিউর পরে আবার কিছুদিন পরে অ্যাপয়েন্টমেন্ট একটা বিশাল আকারে। এটা কি লোক দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য, না আসলেই শিক্ষার কথা বলার জন্য? যদি শিক্ষার কথা হতো তাহলে তো এদেরকে ইন্টারনালি ইন্টারভিউর কথাটা হতে লাগছিল না। এছাড়াও যে শিক্ষার কথা বলছে, যে এনসিইআরটি বুক চেঞ্জ করার কথা বলছে, এনসিইআরটি বুক চেঞ্জ করতে গেলে শুধু শিক্ষার উন্নত হবে না। এনসিইআরটি বুক চেঞ্জ করলে শুধু শিক্ষার উন্নত হবে না। শিক্ষার উন্নত তখনই হবে যখন একটা টিচার, একটা শিক্ষক
সুস্থভাবে তার সুস্থ মাইন্ডে এবং কোনো ব্যথা না পাওয়াভাবে যদি সে টিচারি করে তবেই তো সে ভালোভাবে স্টুডেন্টকে টিচ দিতে পারবে, একটা স্টুডেন্টকে শিক্ষা দিতে পারবে। একদিকে দেখা যাচ্ছে আজকে 7-10 বছর থেকে প্রায় 10 বছর আগে কিন্তু গভর্নমেন্ট স্কুলে স্টুডেন্ট ভর্তি ছিল, এখন 10 বছরের ভিতরে দেখা যাচ্ছে প্রাইভেট স্কুল ভর্তি, কিন্তু গভর্নমেন্ট স্কুলে স্টুডেন্ট নাই। এটার কারণ কি? এখনও বহুত টিচার আছে, বহুত স্কুলের বহুত অন্য এসএসএ বা বহুত অন্য যে অ্যাডক স্কুলগুলো আছে তারা এখনও টেম্পু চলে খাচ্ছে, তারা এখনও টটে চলে খাচ্ছে। তাদের না কোনো পার্মানেন্ট করার চিন্তা আছে, না তাদেরকে চাকরি বেতন বেশি দেওয়ার চিন্তা আছে। তারা কিভাবে যদি এনসিইআরটি হয়, এনসিইআরটি আসার পরে তাদেরকে তো সেই বইগুলোকে তাদের আগে ট্রেনিং করাতে হবে, তারা সেই বইগুলো ট্রেচিং দিবে। আবার তারা যদি ঠিকভাবে তারা বেতন না পায়, তাদের কিছু আজকে 22 ডিসেম্বরে আপনারা দেখতে পাচ্ছেন অল মেঘালয়া 4th টিচার্স অ্যাসোসিয়েশন অফ গারো হিলস ইউনিট সুখী নয়, সরকারের উপরে তারা সুখী নয়, কারণ তারা ক্রিসমাসের উৎসবের অ্যাডভান্স তাদেরকে কোনো চাকরির কোনো বেতন দেওয়া হয় নাই, আর যার জন্য তারা খুবই দুঃখিত। আপনাদেরকে আবার বলছি, অল মেঘালয়া 4th টিচার্স অ্যাসোসিয়েশন অফ গারো হিলস ইউনিট তারা 22 ডিসেম্বরে আপনারা এটা দেখতে পাচ্ছেন, 22 ডিসেম্বরে তারা দুঃখ বেদনা প্রকাশ করছে সরকারের উপর যে তাদেরকে ক্রিসমাসের অ্যাডভান্স বেতন দেওয়া হয়নি, তাদেরকে ক্রিসমাসের জন্য যে অ্যাডভান্স স্যালারি দিতে লাগছিল, তার কারণ তাদেরও তো বাচ্চা আছে, তারাও তো বাচ্চাকে ক্রিসমাসের জন্য তাদের পোশাক করে দেবে, বা তাদের যেটা উৎসব আছে সেই উৎসবের তারা তো কিছু করতে হবে, তারা টাকা কোথায় পাবে? টিচারের প্রতি ফোকাস নাই। এদিকে অন্যদিকে দেখা যাচ্ছে শুধু শিক্ষার বড় বড় ভাষণ হচ্ছে যে আমরা শিক্ষাকে উন্নত করব। শিক্ষাকে কিভাবে উন্নত হবে যদি টিচারে ঠিকভাবে চলে খেতে না পারে? টিচারে যদি একটা টিচার অ্যাপয়েন্টমেন্ট পাইতে যদি এত কষ্ট করতে লাগে, তাহলে সে টিচারটা পরে গিয়ে একটা স্টুডেন্টকে সে কীভাবে ভালোভাবে টিচিং দিবে, সেটা একটা বড় কথা। অন্য রাজ্যে যেভাবে এমটেড পাস্ট ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হয়, আমাদের মেঘালয়েও কি সেইভাবে হচ্ছে? আর যদি সেভাবে হয় তাহলে নিশ্চয়, যদি সেইভাবে হয় অন্য রাজ্যের মতন, যদি ভিটামাটি বিক্রি না করে চাকরি পায়, তাহলে নিশ্চয় আমাদের মেঘালয়ের শিক্ষা সিস্টেমের উন্নত হবে এবং এনসিইআরটি বুক আনলেও উন্নত হবে। আর যদি এই টিচারের অ্যাপয়েন্টমেন্টকে নিয়ে যদি কোনো ধরনের ভিটামাটি বিক্রি করতে হয়, তাহলে আপনাদেরকে জেনে নিতে হবে, আপনাদেরকে বুঝে নিতে হবে, আপনাদের শিক্ষার উন্নতি নয়, এটা রাজনীতির উন্নতি হবে। শিক্ষার কোনো উন্নতি হবে না, এটা আপনাদের বাচ্চাদের কোনো উন্নতি হবে না, দেশের ভবিষ্যতের কোনো উন্নতি হবে না, শুধু রাজনীতির উন্নতি হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জেটাই মিডিয়া নেটওয়ার্ক। আমাদের নতুন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন, আর খবর ভালো লাগলে খবরটা শেয়ার করুন। থ্যাংক ইউ।